থাকার কোনো জায়গা নাই। এটা আমার শ্বশুর বাড়ি প্লাস আমার হাজবেন্ডের বাড়ি। আমি এখানে সবসময় তিনতলায় আমার রুম। তো ওরা আমাকে জুলাইয়ের 31 তারিখ সরকার পতনের আগে আমাকে ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুরের দুইটা ওয়াইফ, একজনকে ডিভোর্স দিয়ে দিছে, আরেকজনকে নিয়ে ওইখানে ওশান টাওয়ারে থাকে জেলা পরিষদের পাশে। তো আমার শাশুড়ি আমার সাথে থেকে দীর্ঘদিন উনি বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে এখানে। উনি ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত, এখানে বসে থেকে বিগু লাইফ করে, বিভিন্ন ধরনের পুরুষদের সাথে কথা বলে। আমি এগুলোর বাধা দিতে গেলে ছেলেকে উস্কাই দিয়ে ওদের পরিবারের 4 জনকে ডেকে মাসিদুল হক, রাশেদ, মার্শাল, চেয়ারম্যান, তারপর আমার শ্বশুর চারোটা বসে তারপর আমাকে ঘর থেকে বের করে দেয়। আমাদের এলাকার চেয়ারম্যান, আদর চেয়ারম্যানকে ডেকে দুলাজারা চেয়ারম্যান রাতের 1টা বাজে ঘর থেকে কৌশলে বের করে দেয়। আবার যতবার কোনো প্রবলেম হয় আমার হাজবেন্ডকে গুম করে ফেলে। এখনো স্টিল নাও 5ই আগস্ট সরকার পতনের পর আমার হাজবেন্ড ওদের সাথে ঢাকায় চলে যায়। ওরা সবাই এখন ঢাকায় অবস্থান করতেছে, সবাই এখানে আছে। ওরা আমি যাতে মামলা না করি, নারী নির্যাতন মামলা না করি, কোনো কিছুই না করি, এই জন্য 2 মাস পর আমার সাথে যোগাযোগ করে। আমার হাজবেন্ড স্টিল নাও সকালেও কথা হয়েছে, কিন্তু এখন ফোন বন্ধ করে দিছে, কারণ আমি এখন স্টেপ নিচ্ছি। ওরা মনে করছে আমাকে মানে 5 টাকা 10 টাকা এরকম করে দিয়ে আমাকে কোনো রকম বাপের বাড়িতে নামমাত্র খরচ দিয়ে আমার বৈবাহিক সম্পর্কটা এভাবেই চলবে, যেমন ওদের পরিবারের প্রত্যেকটা মানুষ এরকম হয়, একজনের থেকে দুইটা ওয়াইফ এরকম আমাকে এইভাবে চালাতে পারবে বলতে। কিন্তু আমি তো এগুলো মেনে নিব না। আমি মাস্টার্সে পড়ি চিটং গভর্নমেন্ট ওমেন কলেজ ফিলোসফি ডিপার্টমেন্ট। আমি আমার একটা অবস্থান চাই। আমার বাবা মারা গেছে 2017 সালে, 7 বছর কমপ্লিট। তো আমার মাও আর পারতেছে না আমাকে একটা মেয়ে বিয়ে দিতে অনেক খরচ করে বিয়ে দিছে। আমার মা আমাকে আর কতদিন চালাবে। আমি 6 মাস ধরে ওইখানে থাকতেছি। 6 মাসে ও আমার একবারও আমার সাথে দেখা করতে আসে নাই। আমি ওকে বলছি আপনি যেখানে থাকেন ওখানে আমাকে নিয়ে যান, ঢাকা হোক যেখানে হোক, আপনি তো থাকেন ওখানে, আপনি যেভাবে রাখেন আমি সেভাবে থাকবো। আমার ক্রিমিনের কপিও আছে এখানে। মানুষরা ছড়াইছে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, এই হয়ে গেছে, বিভিন্ন ধরনের হেনস্থা করতেছে। আমার কাবিন আমার কপিও আছে, আমার কাবিনও কোনো দেয় নাই, শুধু 12 ভরি নগদ স্বর্ণ থেকে 2 ভরি স্বর্ণ দিয়ে আক্ট করে নিয়ে আসছে। আমার কাবিনের টাকা না দেওয়ার জন্য, মোহরানা না দেওয়ার জন্য কোনো রকম যোগাযোগ করে না। এটা হচ্ছে আমার কাবিনের কপি, এই যে আমার কাবিনের কপি। ওরা আমার মোবাইলটা বন্ধ করে রাখে, আমার সাথে আলাদা করে নেবো আমি। এটা হচ্ছে কথা, ওরা ক্ষমতার অপব্যবহার করে আসতেছে বরাবরই। আমি আমার রুমটা খুলে দিতে চাই, আমি নাইলে এখানেই অবস্থান করবো। ইরফানুল হক, ইফাত, শহীদুল হক, সোহেলের ছেলে। আপনার পুরো নাম? আমার নাম সুমাইয়া খানম জিহান, ও প্রথম পক্ষের ছেলে। এখন আপনি কি চান? আমি আমার রুমটা খুলে দিতে বলেন, আমি আমার বাসায় অবস্থান নিতে চাই। আমার থাকার কোনো জায়গা নাই। আমি অনেক দিন ধরে অসহায় অবস্থায় থাকছি। আমার মা বাবার আব্বু তো মারা গেছে 7 বছর। আমি পাড়া প্রতিবেশী, আমার চাচা ফুফি প্রত্যেকের কথা শুনতেছি।